রাজধানীর কাছে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জে হঠাৎ করেই বেড়েছে অপরাধের মাত্রা। গত এক মাসে একের পর এক ডাকাতি, হত্যা ও অপহরণের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এলাকার লোকজনের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও তারা পুলিশের সহায়তা পাচ্ছেন না। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার গভীর রাতে গোয়ালাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকার প্রবাসী হাফিজুর রহমান হিরণমোল্লার বাড়িতে ডাকাতি হয়। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা সহ বিপুল পরিমাণ মালামাল লুট হয়। ভুক্তভোগীরা জানান, জরুরি সেবা 999-এ ফোন করেও তারা কোনো সহায়তা পাননি। রাত্রেবেলা ডাক্তার 8-10 জন ঢুকে গ্রিল ঢুকে ওনার ঘরে যা ছিল, নগদ টাকা ছিল, স্বর্ণালংকার ছিল ওনার আম্মুর, তারপরে কিছু ওই দেশে আপনার রিচ পাউন্ড ছিল, নিয়ে যায়। ব্যবহৃত জিনিসপত্র যা যা ছিল সবই নিয়ে যায়। ট্রিপল ফোন দেওয়ার পরে ওরা একটা নাম্বার দিচ্ছে, নাম্বার দেওয়ার পরে ওই নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তো দাদাই কথা বলছে, তো উনি বললো যে আপনারা আসেন, আইসা আমাদের বাড়িতে ইনকোয়ারি করে দেন। না, আপনারা আগে থানায় আসেন, ওই এসে রিপোর্ট করেন, রিপোর্ট করার পর আমরা যাব। এর আগে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে এক প্রবাসী নারী ও তার পরিবারের সদস্যদের মারধর করে লুটপাট করে দুর্বৃত্তরা। এমনকি গত 30 দিনে 6টি হত্যাকাণ্ড ও একাধিক অপহরণের ঘটনায় বেড়েছে উদ্বেগ। আমার ব্যাগ চেক করার কথা বলতেছে, তো আমি যখন ব্যাগ দেই না, ওনার ব্যাগের মধ্যে স্বর্ণালংকার ছিল, মোবাইল ছিল, টাকা ছিল, ঘড়ি ছিল, আমার অনেক কিছু, অনেক টাকার মাল ছিল ব্যাগের মধ্যে। তখন ওরা আমার যখন ব্যাগ আমি চেক করার জন্য দেই না, আমার আঘাত করে হাতে অস্ত্র দেশি অস্ত্র ছিল। এক সপ্তাহের ভিতরে মধুখালীর ভিতরে 2টা ডাকাতি হয়ে গেছে, প্রায় 8-10 লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে। এখন রাত বিরাতে আমরা ঘুমাইতে পারি না, কোনো নিরাপত্তা নাই এলাকার ভিতরে। গাউসিয়া থেকে হাবাইলাপাড়া যাইতে যে রোডটা আছে, এইখানে অহরহ প্রতি রাতে 8টার পরে থেকে এখানে নাকি চিন্তায় ডাকাতি হয় নানান ধরনের। আর এই মাসের ভিতর 6টা ডাকাতি হয়েছে, আমরা পরস্পর শুনতে পাচ্ছি। এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আসলে অস্বীকার করার উপায় নেই যে রূপগঞ্জে বিগত মাসে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে দেখেন, অপহরণ ঘটনা যেটা বললেন, অপহরণ ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 5 জনকে আমরা, যারা একদম অরিজিনালি ঘটনা ঘটিয়েছিল, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং ডাকাতি যে কয়েকটি ঘটনা ঘটেছে, এবং তার মধ্যে 2টি ডাকাতির ঘটনায় আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি যে ঘটনাগুলো, এগুলো খুবই রিসেন্ট, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তবে এলাকার লোকজনের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হোক। শাকিলা শম্পা, 71।